একটা ইভি মানে কি ইলেকট্রিক ভেহিকল কিভাবে কাজ করে। ঠিক আগের মতোই আমরা চারটা চাকা নিলাম। এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট সাইড, এটা গাড়ির রিয়ার সাইড। ইলেকট্রিক ভেহিকলে কি ইঞ্জিন থাকবে? এখানে থাকবে একটা হাই ভোল্টেজ ব্যাটারি। ইঞ্জিনের পরিবর্তে এবার আমার থাকবে এটা ব্যাটারির একটা প্যাকেজ। ব্যাটারিতে কি আছে? বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি স্টোরেজ করা আছে। এই ব্যাটারির থেকে দুইটা তার, এটা কিন্তু নরমাল তার না, হাই ভোল্টেজ তার। মাথায় রাখবেন প্রতিটা জিনিসের একটা করে কালার কোড আছে না? সায়েন্স নিয়ে যদি পড়ে তাহলে এই জিনিসটা হতে ক্লিয়ার আছে। যেমন এক একটা গ্যাস এক এক রকম, এবং এক একটা গ্যাস রাখার যে সিলিন্ডার তার কিন্তু এক একটা কালার কোড আছে। যদি দুই একটা উদাহরণ দিই, যেমন এলপিজির সিলিন্ডারের কালার কোড হচ্ছে অলওয়েজ রেড কালার। রেড মানে এখানে এলপিজি আছে, এর আশেপাশে কোনো আগুন রাখা যাবে না, নাইলে যখন তখন বাস্ট হয়ে যাবে, এটা একটা বিপজ্জনক। ঠিক আমাদের গাড়িতে এসি সিস্টেমের গ্যাস ব্যবহার করা হয় না? আমাদের গাড়িতে যে এসি গ্যাস ব্যবহার করা হয় তার নাম হচ্ছে R134A। এইটা গ্যাস, এই গ্যাসের কালার কোড হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লু কালার পৃথিবীতে যত সিলিন্ডার দেখবেন মনে করবেন যে এটা গাড়ির এসি গ্যাস। তো এই যে তারগুলো আছে, এই তারেরও কিন্তু একটা কালার কোড আছে। মাথায় রাখবেন গাড়িতে যদি কখনো অরেঞ্জ কালার তার দেখেন, ভুলেও খালি হাতে হাত দিবেন না। যে ঝাটকা লাগবে ওই ঝাটকাতে মোটামুটি 7 আসমান পর্যন্ত উঠে যেতে পারবেন, ইনস্ট্যান্ট নির্ঘাত মৃত্যু। কারণ হাই ভোল্টেজ লাইন মানেই বোঝাচ্ছি আমরা অরেঞ্জ কালার। যেমন ওই যে ওখানে ব্যাটারির পিছনে স্যার হাতে উঠান তো, হ্যাঁ হ্যাঁ ইয়েস উঠান, আরে নাই কারণ এটা হচ্ছে হাই ভোল্টেজ লাইনের কালার। এটা কিন্তু হাইব্রিড গাড়ি, বের হবে না, জাস্ট খালি কালার কোডটা দেখেন না। এটাই, এটা কিন্তু হাই ভোল্টেজ লাইন, এর মধ্যে দিয়ে 200 ভোল্ট কারেন্ট সাপ্লাই। এখন কথা স্যার 200 বলতে বাসাবাড়ি তো কারেন্ট, এটা বাসাবাড়ির এসি কারেন্ট আর গাড়ির ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য আছে। এসি কারেন্টের তুলনায় ডিসি কারেন্ট কিন্তু বেশি শক্তিশালী। এসি আর ডিসির পার্থক্য কি? এখনো বুঝলাম না, আরেকটু পুরানো। এসি মাত্র লাইনের মধ্যে তো ডিসি। ওকে, তাহলে এখন আসি, এই যে ব্যাটারি থেকে যে তার বের হবে এটা কি কালার? বুঝলেন তো নাকি? এই ইনফরমেশনটা দিয়ে দিলাম, মাথায় রাখবেন। এই তার স্পর্শ করতে গেলে অবশ্যই আপনাকে গগলস এবং গ্লাভস এবং শু পরে দেখতে হবে। তাহলে লোকাল অসুবিধা স্যার এত কিছু মেনটেন করে না। এরা মেনটেন করার আগে কি করে? ফিউজটা খুলে রাখে। ফিউজ চেনে না, কাট আউট, সার্কিট ব্রেকার, এটা খুলে রেখে কাজ করে, যার কারণে ওদের অতটা লাগে না। এখন আপনি যখন দেখার জন্য টাচ করবেন তখন তার ফিউজ খোলা নাই। মনে করেন আপনাকে আমি ওয়ার্কশপে পাঠিয়ে দিয়েছি, একটা হাইব্রিড গাড়ি আসছে, কারণ আপনি বলছেন আরে ছাত্র কইছিল যে অনেক খোলা দেখি একটু লোকটা একটু নাড়ায় ছাড়া, এই নাড়ায় ছাড়া যদি কোনো জায়গায় লিক থাকে নাড়ায় দিবে। সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের জায়গাগুলোতে হ্যাঁ দেখবো, কিন্তু সরাসরি হাত দিয়ে স্পর্শ করার দরকার নেই। এখানে যে দুইটা তার আছে, এই তার দুইটা বের হয়। এখন আসি এগুলো বের হয়ে কি হয়। আমার গাড়ির যে ব্যাটারি আছে, এই ব্যাটারিতে কি কারেন্ট? এই ব্যাটারিতে কি কারেন্ট? ডিসি। এসি ডিসি কি আপনারা সব চেনেন? জি স্যার। ছোট করে শুধু বুঝাই দিই, বাসাবাড়িতে এসি কারেন্ট আর আমাদের গাড়ির ব্যাটারিতে ডিসি কারেন্ট, শেষ। এটা নিয়ে পরে আমরা বেসিক ইলেকট্রিসিটি পার্ট নিয়ে এসি ডিসি নিয়ে আলোচনা করি। তাহলে আমার গাড়িতে ডিসি কারেন্ট। এখন আসি, আমাদের কিন্তু ইভিতে একটা মোটর থাকে, যে মোটর দিয়ে আমরা গাড়ি ঘোরাই। যেমন ব্যাটারির থেকে তার দুটো চলে আসে মোটরের মধ্যে, এটা একটা মোটর। ব্যাটারির মোটরের মধ্যে আমি কি দিচ্ছি? কারেন্ট, মানে ইলেকট্রিক এনার্জি। তাহলে আউটপুটে কি পাবো? সেদিন দেখলাম না মেকানিক্যাল এনার্জি। ওকে, এই মেকানিক্যাল এনার্জি দিয়ে মোটরের কি এই মাথাটা ঘুরবে? এই মাথাটা ঘুরতেছে, এই মাথার সাথে আমরা লাগাই দিয়েছি গাড়ির গিয়ার বক্স। তাহলে
একটু আগে যে গাড়ির গিয়ার বক্সে ঢুকছিল ইঞ্জিনের শক্তি ক্লাসের মাধ্যমে, এখন সেখানে ঢুকতেছে মোটর থেকে। তাহলে মানে এখানে ইঞ্জিনের কাজটা মোটর করতেছে আর মোটরকে হেল্প করতেছে ব্যাটারি। বুঝতেছেন তো নাকি? ওকে। এই ইঞ্জিন থেকে যে শক্তি আসলো গিয়ার বক্সে, এই গিয়ার বক্সে আমরা কি করতেছি? শক্তি বাড়ানো বা কমানোর মাধ্যমে যেটাই করতেছি না কেন, আউটপুটে একটা প্রোপেলার শ্যাফট থাকে এবং প্রোপেলার শ্যাফট থেকে ডিফারেন্সিয়াল থাকে, ডিফারেন্সিয়াল থেকে দুই পাশে আছে। এখানে মোটর তো নাকি ডিসি না, এখানে ক্লাস না। কেন ক্লাস না? কারণ ইঞ্জিন তো নাই, এখানে ব্যাটারি আছে, তার কারণে ক্লাসের প্যাকেজটা লাগানো। অ্যাক্সিলারেটর এটা হাইব্রিড গাড়ির যে সিস্টেম ওটা বলতেছে আমরা হাইব্রিড এখনো হাইব্রিডে যাইনি। ইলেকট্রিক ভেহিকল EV এটা শুধু অ্যাক্সিলারেটর। হ্যাঁ, শুধু অ্যাক্সেলারেটর, এটা অটো ট্রান্সফার। হাইব্রিড তো দুইটা গ্যাস আর দুটোটাই এত যাওয়ার দরকার নেই, আগে এখানে আসেন। ইমামের আগে গেলে কিন্তু সমস্যা। ঠিক আছে বললাম এখন ইমাম সূরা ফাতিহা শুরু করেছে, পিছন থেকে বলছে হুজুর আপনার আর রহমান সূরা খুব ভালো লাগে, এটা ধরিয়ে পড়ে হবে। ইমামের তো প্ল্যান আছে যে সে কোনটার পরে কোনটা শুরু করবে, সেক্ষেত্রে ইমামের পিছনে থাকেন। এবং যদি ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন আসে, আমি যদি অ্যান্সার দিই তাহলে তো দিলাম, আর যারা অ্যান্সার দিব না কিছুদিন পরে বলবো, চেষ্টা করবেন কোনো এক জায়গায় লিখে রাখার জন্য যে আসলে কিছুদিন পরে অ্যান্সারটা পান কিনা। ওকে, গেল। এই ব্যাপারটা বুঝছেন? জি। ব্যাটারিতে শক্তি স্টোরেজ থাকে, সেখান থেকে মোটরের মধ্যে বিদ্যুৎ আসে এবং মোটর থেকে ট্রান্সমিশনের মাধ্যমে শক্তি চাকা পর্যন্ত আসে। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে, এবার একটা ছোট্ট আপনাদের ধাক্কা দিই। আমাদের ব্যাটারিতে আছে হচ্ছে ডিসি, কিন্তু আমাদের মোটরটা চলে এসি। কিভাবে সম্ভব? ইনভার্টার আছে হুম? ইনভার্টার আছে ইনভার্টারের কাজ কি? কম শক্তিকে বেশি শক্তিতে রূপান্তর করা। না স্যার এসি কে ডিসি পিডব্লিউএম যে থাকে পিডব্লিউএম দিয়ে হচ্ছে এসিতে কনভার্ট করে থ্রি ফেজ এসি কারেন্ট আসে আচ্ছা, মোটরে। এই জিনিসটাকে আমরা বলতেছি ইনভার্টার কনভার্টার। অনেকেই বলে কন্ট্রোলার, অনেকে বলে আবার পাওয়ার কন্ট্রোল ইউনিট। কন্ট্রোলার, কনভার্টার, পাওয়ার কন্ট্রোল ইউনিট, ইনভার্টার কনভার্টার, চারটা নাম এটা। এই জিনিসটা থাকতেছে হচ্ছে সরাসরি, কিন্তু এই লাইনটা এই মোটরে যায় না, এই জায়গাটা ফাঁকা থাকে। তাহলে ফাঁকা থাকলে কি হবে? এই তারটা চলে আসবে একটু সামনে, সামনে আসার পরে এটা ঢুকবে হচ্ছে এই ইনভার্টার কনভার্টার, এবং ইনভার্টার কনভার্টার থেকে জিনিসটা বের হয়ে চলে যাবে বুঝলেন কিছু? বুঝলেন? তাহলে আমরা সরাসরি আমাদের ব্যাটারির কারেন্টটা মোটরে পাঠাই না, প্রথমে পাঠাবো হচ্ছে এই ইনভার্টার কনভার্টারে, যেটাকে বলতেছি এইটা। এটা কোথায় থাকে? কোথায় জায়গায় থাকে আমরা পরে দেখাবো। ইনভার্টারের কাজ, ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করা। ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করা। আমাদের গাড়িতে জেনারেটর হিসেবে কিছু একটা আছে না, সেদিন তো বলছিলাম, মনে আছে? অল্টারনেটর। নামগুলো কিন্তু একটু মনে রাখবেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা একটু চেষ্টা করবেন। অল্টারনেটর, অল্টারনেটরের কাজ এসি কারেন্ট তৈরি করেছে ডায়নামা। নিজের শক্তি দেওয়া, সবাই গেলে নিজের শক্তি। স্যার, মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে। সাধারণত ব্যাটারি থেকে শক্তিটা স্টার্টিং মোটরে না তাহলে ব্যাটারি মোটর থেকে ব্যাটারিতে ওটার আবার দরকার। তার দিয়ে দিতে হবে। মেকানিক্যাল পাওয়ার দিয়ে ব্যাটারি আচ্ছা আচ্ছা, ওই যে আমি বলছিলাম, আমি যার সাথে কথা বলবো সেই সাথে কথা বলবেন, ঠিক আছে? কারণ ওনারও তো ব্রেন একটু সময় দিতে হবে, কারণ আপনার তত তাড়াতাড়ি ব্রেনে ক্যাচ করছে, ওনার ব্রেন ক্যাচ নাও করতে পারে। যেহেতু উনি আসছে শেখার জন্য, আমরা একটু চেষ্টা করবো সবাইকে সবার জায়গা থেকে সহযোগিতা করার। প্রশ্ন ধরবো, কেউ যদি বলেন স্যার আমাকে একটু বেশি করে ধরবেন, সমস্যা নাই, তার সাথে আমি খেলবো। ইউজ প্রশ্ন আছে স্যার, বলেন। ওপিনিয়ন শেয়ার করেন, ভুল হোক ঠিক হোক। আমি খালি বলছি খারাপ কথা বাদ দিয়ে যা আছে সব পাবেন। স্যার আমি যতটুকু জানি ডায়নামোর কাজ হচ্ছে ব্যাটারি রিচার্জ করা, চার্জ করা। ব্যাটারি চার্জ করা। ব্যাটারি আমার কি ভোল্ট? এসি না ডিসি কারেন্ট?
ব্যাটারি আমার যে আমি দিচ্ছি এটা ডিসি কারেন্ট, কারণ আপনি তো একটু আগে বলেন যে ব্যাটারিগুলো নাকি ডিসি। অল্টারনেটর কি কারেন্ট তৈরি করে? এসি তাহলে অল্টারনেটর যদি এসি কারেন্ট তৈরি করে তাহলে এটাকে আবার ডিসি করার জন্য কিছু একটা লাগবে না? জি খেয়াল করেন, অল্টারনেটর যে এসি কারেন্ট তৈরি করতেছে এবং ব্যাটারিতে যে চার্জ দিচ্ছে ডিসি কারেন্টে, এখানে ব্যবহার করা হয় রেকটিফায়ার। আর ডিসি কারেন্ট যেটা ব্যাটারিতে আছে সেটা দিয়ে যখন আমি মোটরে চালাচ্ছি তখন এটাকে কনভার্ট করতেছে ইনভার্টার। বুঝলেন? না স্যার বুঝি না কোন প্রসেসটা করব। কারেন্ট দুই ধরনের, একটা এসি একটা ডিসি। এসি লোড দিয়ে কখনো ডিসি চলবে না, বা ডিসি লোড দিয়ে কখনো এসি চলবে না। তাইলে কথা, আপনার বাসাবাড়ির কারেন্ট তো এসি, কিন্তু আমার ল্যাপটপ তো ডিসি, তাহলে বাসাবাড়ির কারেন্ট আমি কিভাবে ল্যাপটপ চার্জ দিচ্ছি? বাসাবাড়ির কারেন্ট এসি, আমার ফোন তো ব্যাটারি ডিসি, তাহলে ওটা দিয়ে কিভাবে চার্জ দিচ্ছি? ইনভার্টার। আমাদের যে অ্যাডাপ্টারটা আছে না, এই অ্যাডাপ্টারের ভিতরের ফাংশন যদি আপনি দেখেন, ওখানে একটা রেকটিফায়ার আছে। রেকটিফায়ার কি জিনিস দেখলেই বলবেন ও এইটা। ওই যে কালো একটা ইয়ের মতো থাকে যেটা কিছু একটা দেখি বলে গেছে ভাই। ওই যে একটা খোলা থাকে না, আদা রসুন সবুজ কালো নীল। পেন্সিল আকারের ছোট। এগুলো কখনো দেখছেন? জি জি জি। এই আমাদের রেকটিফায়ার মসফেট ওই জাতীয় দেখতেছেন। মসফেটটার কাজ একটু আলাদা, এটার কাজ একটু আলাদা, কিন্তু দেখতেছেন। গাড়ির রেকটিফায়ার কি সেম দেখতে? হ্যাঁ, গাড়ির রেকটিফায়ার গাড়ির এটাই তো রেকটিফায়ার গাড়ির। এবং আমি যদি এটাকে আরো একটু ডিটেলসে দেখাই, স্যার ওই যে এটা দেখুন সামনে, ওই যে ঝিরঝিরি যে টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসির মতো দেখতে। এই যে দেখেন যে রেকটিফায়ার, এর ভিতরে এটা আছে। আমি যদি ওই ছবিটা ছোট। এটা হচ্ছে আমাদের অল্টারনেটরের পিছনে থাকে। এটাও কোনো ফাইন আছে, যেখান থেকে বের করছে ওর নিচে দেখেন, ওটা নিচে, ওর নিচেরটা ওটা একটু দেখেন সবাই, দেখছেন? এটাকে আমরা বলছি রেকটিফায়ার। যেখানেই এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করার প্রয়োজন হয় সেখানেই এই রেকটিফায়ার থাকে। আর যদি ইনভার্টার কি, এই যে এই পুরোটাকে আমরা বলছি ইনভার্টার প্যাকেজ। এমন বোঝা স্যার, এত বড় তো আমাদের বাসাবাড়ি তো মাঝে মাঝে কোনো কিছু করা লাগে, তো সেখানে তো এত বড় ইনভার্টার থাকে না, তখন সেক্ষেত্রে একটু ছোট করে প্যাকেজ করা লাগে, কারণ এটা 200 ভোল্টকে কনভার্ট করে, তো যার কারণে এটা একটু বড় সড়ো করে তৈরি করা থাকে। এখন আমি যদি বলি, আমাদের যে মাঝামাঝি কিছু এলইডি বাল্ব আছে, কারেন্ট থাকলেও জ্বলে, কারেন্ট গেলেও জ্বলে, মাত্র 150 টাকা কোম্পানির প্রচারের জন্য যেগুলো বিক্রি করে। এটার দিক কিন্তু কি আছে, রেকটিফায়ার আছে। এটা থেকে ডিসি থেকে এসিতে কনভার্ট করে। স্যার ইনভার্টার দিয়ে চার্জও দেয়, আবার ইনভার্টার দিয়েও মোটরও চলে। ডিসি থেকে ইনভার্টার দিয়ে মোটর চলে না। আপনার কথাটার একটা ব্যাপারটা হচ্ছে, ইনভার্টার মানে ও কনভার্ট করবে, ডিসি কে এসি করবে। এখন আপনি সেটা চার্জও দেবেন না, লোড চালাবেন না, কি করবেন এটা আপনার। ওর কাজ হচ্ছে আসবে এসি, হবে ডিসি। আবার এই ইনভার্টার দিয়ে ব্যাটারিকে চার্জ করা হয়। এসি তো আজকে কিন্তু স্যার ব্যাটারিকে ডাইরেক্ট চার্জ করা যায়। এই জন্য এটাও কিন্তু শুধু ইনভার্টার না, এটা কিন্তু ইনভার্টার উইথ রেকটিফায়ার। কেন একটু বুঝাই দিচ্ছি। হাইব্রিড কারেন্ট মডিউল, ইনভার্টার হাইব্রিড কারেন্ট মডিউল। এটা যে এসি থেকে ডিসি না ডিসি থেকে ওটা হচ্ছে রেকটিফায়ারের ভিতরে থাকে। কোনটা এটা? একটু একটু আমাকে সময় দেন। ডিসি কারেন্ট আসতেছে ইনভার্টারে, এসিতে কনভার্ট হয়ে এই এসি হয়ে যাচ্ছে মোটরে। এই হচ্ছে ইলেকট্রিক গাড়ির একটা হিসাব।
এইটা যদি আপনারা বুঝে থাকেন, আমি আপনাদের এখানে একটা ইনফরমেশন দিতে চাই। এটা ব্যাটারিটার কাজটা কি? হুম? ব্যাটারিটা ইলেকট্রিক গাড়িতে ব্যাটারি। এখানে পোর্ট থাকে, বাসাবাড়ি থেকে চার্জ দিতে হয়। প্লাগ ইন হাইব্রিড, হাইব্রিডের বেশ কয়েকটা ভার্সন আছে। এই গাড়ি থেকে দেওয়া যায় না? সিরিজ, প্যারালাল, শুধু এগুলো তো এখন আমি এত ডিটেলসে যাইতে যাচ্ছি না। যদি বলতে চান তাহলে বলি, দেখেন কতটুকু বলছিলাম। হাইব্রিড হচ্ছে 3 ধরনের: মাইল্ড হাইব্রিড, সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড, এখন নতুন একটা হাইব্রিড আছে প্লাগ ইন হাইব্রিড। প্রথমটা এক একটা হাইব্রিডের ব্যাটারি চার্জিং প্রসেস এক এক রকম। আমি আপনাকে একটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আসলে ব্যাটারি চার্জটা তো মেইন ফ্যাক্ট না, চার্জ কোনো না কোনো ভাবে হবে। আসলে পাওয়ারটা কিভাবে চলে যায়, কারণ আমি আপনাকে শেখাবো ইলেকট্রিক হাইব্রিড ভেহিকেল। তো ওখানে যে ডুয়েল পাওয়ার সোর্স আমি বলছি, এই ডুয়েল পাওয়ার সোর্সের মাধ্যমে গাড়ি এবছর কিভাবে চলে, কখন কিভাবে এটা দিয়ে চলে, কখন কিভাবে ওটা দিয়ে চলে, এই জিনিসটার জন্য। ব্যাটারি কিভাবে চার্জ হয় এটা এখন আলোচনা করতে হবে, এটা পরের ব্যাপার, এটা অনেক দিন। রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম কখন শুনছেন? রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম কথাটার সাথে কি পরিচিত? রিজেনারেটিভ হচ্ছে চাকার সাথে আমার হচ্ছে মানে একটা অল্টারনেটর বা ডানা মানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। যখন আমি ব্রেক করব তখন হচ্ছে ব্রেক করার কারণে হচ্ছে আমার যেই মোটরটা থাকবে ওই মোটরে মানে জেনারেটর যেটা থাকবে সেটাতে হচ্ছে পাওয়ার প্রোডাকশন হবে। ওই পাওয়ারটা ব্রেকের মাধ্যমে কেমন পাওয়ার হবে? মানে রিজেনারেটিভ হচ্ছে আমি নরমালি আমরা চাকাগুলোতে হচ্ছে তো প্যাড দিয়ে চাপ দিয়ে ব্রেক করি, ওটা না করে আমি হচ্ছে ওটার সাথে যে অল্টারনেটর থাকবে যে মানে ওই অল্টারনেটরটাকে হচ্ছে আমরা এনগেজ করব আর কি। তো এনগেজ করলে দেখা যায় যেহেতু সে পাওয়ার মানে ঘুরতেছে, যখন ওটা থেকে পরে হচ্ছে মডিউলে আসবে, মডিউলে হচ্ছে ওই পাওয়ারটা কনভার্ট করে ব্যাটারিতে এনগেজ করবে। একটু কারেকশন করা দরকার আছে। দেখি আমরা একটু সবাই দেখি রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। এইটা এখানে না বোঝায়, যদি এখান থেকে বোঝায় তাহলে আরো ভালো হবে। পাহাড়ে উঠছেন, ইঞ্জিনের শক্তি খরচ করে পাহাড়ে উঠছেন, এবার আপনি পাহাড় থেকে নামবেন। গাড়িকে আমরা যখন নামাই তখন কিভাবে নামাবো? ইঞ্জিন স্টার্ট থাকবে, গাড়ি আগাইতে আগাইতে যখনই একটু স্পিড বাড়বে বারবার ব্রেক করবে, স্পিড বাড়বে ব্রেক করবে, স্পিড বাড়বে ব্রেক করবে। আচ্ছা, এই সময় আমার ফুয়েল খরচ হচ্ছে না। কিন্তু এই জায়গায় যদি আপনি কোনো কারণে ইভি অথবা হাইব্রিড গাড়ি নিয়ে উঠতে পারেন এবং নামার সময় এখানেও কি করবে? ইঞ্জিন চলবে, সরি ইঞ্জিন তো না, এখানে ব্যাটারি আছে আর কি, ব্যাটারি মোডে চলবে। যখন আপনার ব্যাটারি মোডে চলতেছে, উপর থেকে যখন নামতেছেন তখন কি ইঞ্জিন স্টার্ট করা দরকার আছে? নিউট্রালে নামবে না? নিউট্রালেই নামতেছে না? আচ্ছা, আপনি যখন ইঞ্জিন গাড়ি নিয়ে উপর থেকে নিচের দিকে নামতেছেন নিউট্রালে, তখন গাড়িতে কোনো ফুয়েল খরচ হচ্ছে না, গাড়ি ওর মতো গ্র্যাভিটির কারণে নামতেছে, ব্রেক করে করে আপনি গাড়িটাকে ব্রেক কন্ট্রোল করতেছেন। কিন্তু এই গাড়িটাকে নিয়ে যখন আপনি পাহাড় থেকে নামবেন তখন মোটর চালু করার কোনো দরকার আছে? মানে চাকা ঘোরানোর, আপনাকে ঘোরানোর কোনো দরকার আছে? চাকা একা একাই ঘুরবে না পাহাড় থেকে নামার সময়? একা একা যখন ঘুরতেছে তখন ব্যাটারি থেকে কোনো পাওয়ার মোটরে আসতেছে, তার মানে মোটর বন্ধ। আচ্ছা, মোটর বন্ধ বলতে ভুল হবে, মোটরের ইনপুটে কোনো এনার্জি ঢুকতেছে না, ও গ্র্যাভিটির কারণে স্বাভাবিক অবস্থায় নামতেছে। এখানে এই অবস্থায়, এখানে এই গাড়িতে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সরি অ্যাডভান্টেজ হচ্ছে, গাড়ি যখন পাহাড়ি রাস্তা থেকে নামে বা ঢালু রাস্তা থেকে নামে, শুধু ঢালু না, ওভারব্রিজ থেকেও যদি নামে, আপনি যখন অ্যাক্সেলেটর ছেড়ে দিবেন, অ্যাক্সেলেটর দেওয়া মানে কি? ইঞ্জিনের মধ্যে ফুয়েল যাবে, অ্যাক্সেলেটর ছেড়ে দিলে কিন্তু আমাদের গাড়িতে ফুয়েল স্প্রে হয় না। অ্যাক্সেলেটর চেপে যখন ছেড়ে দিবেন তেলের সরবরাহ টোটালি বন্ধ, তাহলে গাড়ি কেমনে আঁকায়? ওই যে গতি জড়তার কারণে দেখবেন যে এই অবস্থায় 80-তে উঠানোর পর অ্যাক্সেলেটর ছেড়ে দিয়েছেন, কিছুক্ষণ পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পরে ইঞ্জিন চলতে 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 কোনো এক সময় বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক এই ধরনের গাড়িতে যখন আপনার অ্যাক্সেলেটর চাপ দেওয়া লাগতেছে না, তার মানে ব্যাটারি থেকে কোনো শক্তি আসবে না। কিন্তু এই সময় গাড়ি চলতেছে, চাকা ঘুরতেছে না, চাকা ঘুরলে অ্যাক্সেল ঘুরবে, অ্যাক্সেল ঘুরলে ডিফারেনশিয়াল গিয়ার বক্স ঘুরবে, ডিফারেনশিয়াল যদি ধরে কোনো প্রোপেলার শাফট ঘুরবে, প্রোপেলার শাফট ঘুরলে গিয়ার বক্স ঘুরবে, গিয়ার বক্স যদি ঘুরে মোটরের এটা ঘুরবে, তাহলে মোটরে যদি এটা ঘুরে সেম না হাত দিয়ে ঘোরানোর মতো, তাহলে হাত দিয়ে যদি ঘোরাই তাহলে মোটরের আউটপুটে কি পাবো? মোটরের এখানে কি হাত দিয়ে আমি ঘোরাচ্ছি না বা মেকানিক্যাল ভাবে ঘোরাচ্ছি না, তাহলে মোটরের আউটপুটে কি পাবো? ইলেকট্রিক এনার্জি। আমি তো দিচ্ছি মেকানিক্যাল, এই ইলেকট্রিক এনার্জি দিয়ে তখন এই মোটর থেকে কিছু কারেন্ট চলে আসবে ইনভার্টারে, কারণ এই মোটর থেকে যে কারেন্টটা পাচ্ছে সেটা এসি কারেন্ট। তাহলে এই এসি কারেন্টটা যখন আমার ইনভার্টারে ঢুকতেছে তখন সেটা ডিসিতে কনভার্ট হয়ে
এই চার্জ দিয়ে আবার আমরা ব্যাটারিকে চার্জ দিচ্ছি। এটা হচ্ছে এই গাড়ির একটা অ্যাডভান্টেজ। অ্যাক্সেলারেটর দেবেন, চার্জ যাবে, যে অ্যাক্সেলারেটর ছেড়ে দেবেন এতটুকু সময়ের মধ্যে যতদূর যাবে ও গাড়িও যাবে, চার্জ হবে। চার্জ হবে। মানে এসি থেকে ডিসি তে রূপান্তর করবে, ডিসি মানে ডিসি থেকে আবার এসি তে রূপান্তর করবে। সেটা তো চলন্ত রাস্তায় হতে পারে। অ্যাক্সেলারেটর ছাড়ার পরে চার্জ হবে। তাহলে যখন আপনি অ্যাক্সেলারেশন দিচ্ছেন তখন এখান থেকে এসে ডিসি কে এসি করতেছেন, আর যখন ছেড়ে দিচ্ছেন তখন এখান থেকে গিয়ে এসিটা ডিসি হচ্ছে। তার মানে অ্যাট এ টাইম এটা ইনভার্টার, আবার অ্যাট এ টাইম এটা রেকটিফায়ার, ইনভার্টার উইথ রেকটিফায়ার। এই জন্য এটাকে অনেকেই বলতেছে কনভার্টার। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের যে রাস্তাঘাটে যে অটো রিক্সাগুলো চলে না, ওদের চার্জ দেওয়া কখনো দেখছেন? ওরা চার্জ দেওয়ার সময় একটা কালো কালার বক্স দেয় না, কি বলে ওটাকে? ওরা কন্ট্রোলার বলে। এই কন্ট্রোলার আসলে কন্ট্রোলার না, এই যে এটা, কারণ ওর যে ব্যাটারিতে চার্জ দিচ্ছে ডিসি ব্যাটারি, ও চার্জ দেবে কারেন্ট থেকে, এসি কারেন্ট, তো এটাকে কনভার্ট করার প্রয়োজন আছে না? ডাইরেক্ট খাম্বা দিয়ে যাবে। এই অটোগুলা প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল আছে। প্লাগ ইন হাইব্রিডের মতো বা প্লাগ ইন ইলেকট্রিক। তো এই হচ্ছে কনসেপ্ট। এখন দাদা আমি ইলেকট্রিক যতটুকু বুঝলাম, ইঞ্জিন যতটুকু বুঝলাম, এবার আপনি আমাকে হাইব্রিডটা বুঝিয়ে দেন। এই দুইটা যদি বুঝেন তাহলে আপনি হাইব্রিড বুঝছেন। কেন? কারণ এই দুইটাকে এক জায়গায় করে হাইব্রিড বানাচ্ছে। কেমনে মেকানিজম তো তাইলে ডেস্ট্রাকশন। বেসে যখন আসি শিখাচ্ছি। এটা একটা এবার আসি আমরা কিভাবে এইটা কাজ করি। এই পার্টটা একটু মিস্ট্রি। একটু সময় দেন আমাকে। আগে ক্লাস আর গিয়ার বক্স এক জায়গায় লাগানো থাকতো, এখন কিন্তু একটু ফাঁকা হয়েছে এবং তাদের মাঝখানে একটা এই প্রোপেলার শ্যাফটের মধ্যে অ্যাক্সেল ঢুকছে না, এই অ্যাক্সেলটার এবার কিন্তু প্রোপেলার শ্যাফট নাম না, এই অ্যাক্সেলটার নাম হচ্ছে ট্রান্স অ্যাক্সেল। ট্রান্স অ্যাক্সেল। এখানে কি হয়, এই ইঞ্জিনের লাইনের মধ্যে এই গাড়িতে একটা হাই ভোল্টেজ ব্যাটারির প্যাকেজ অ্যাড হয় এবং এই ব্যাটারির প্যাকেজের সাথে এখান থেকে দুইটা অরেঞ্জ কালার তার বের হয়ে চলে আসে কনভার্টারে, যেটাকে আমরা রেকটিফায়ার বলতেছি বা ইনভার্টার বলতেছি। এই ইনভার্টার থেকে আবার দুইটা তার বের হয়ে চলে আসে একটা মোটরের পিছনে, এবং মোটরের যে শ্যাফটটা সেটা চলে যায় ট্রান্স অ্যাক্সেলের সাথে। বুঝলেন? মাথার উপরে গেল নাকি? ওই জিনিসটাকে সেট করে। এই যে ওইটার মতো ব্যাটারি লাগবে, ব্যাটারি থেকে দুইটা তার বের হয়ে চলে গেল ইনভার্টার কনভার্টারে, ইনভার্টার কনভার্টার থেকে দুইটা তার আসলো যেটা কনভার্টার হয়ে মোটরে আসলো, মোটরটাকে কি করলো, ডিসিটাকে এসি করলো, এই এসিটার কারণে আবার মোটরের এই শ্যাফটটা চলে আসছে এখানে। তাহলে যখন আপনার ইঞ্জিন মোডে চলবে তখন কি হয় জানেন, ইঞ্জিনের শক্তি ক্লাচ হয়ে ট্রান্সঅ্যাক্সেল আসবে না, ট্রান্সঅ্যাক্সেল হয়ে শক্তিটা দুই ভাগে ভাগ হয়। কিছু শক্তি চলে যায় এখান থেকে গিয়ার বক্স হয়ে চাকায়, কিছু শক্তি চলে যায় এখান থেকে মোটরে গিয়ে এসি কারেন্ট, সেই এসিটাকে ডিসি হয়ে ব্যাটারি চার্জ। তার মানে এই ধরনের গাড়ি রাস্তা চলতে চলতে ব্যাটারিকে চার্জ করে এবং গাড়িও চলে। গাড়ি চলতে চলতে যখন আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখতেছেন, হ্যাঁ আপনার ব্যাটারি মোটামুটি 100% চার্জ হয়ে গেছে, তখন সাথে সাথে আপনি ইঞ্জিন বন্ধ করে দেন। আর ইঞ্জিন বন্ধ মানে ইঞ্জিন বন্ধ, ক্লাস বন্ধ, এই শক্তিটাও দিতে পারবে না, যার কারণে এই ট্রান্সঅ্যাক্সেলটা টোটালি বন্ধ থাকে। যখনই বন্ধ হয় তখন ব্যাটারির থেকে কারেন্ট এসে মোটর থেকে এই লাইন দিয়ে এখানে চলে আসে। বন্ধ করতে হয় না অটো। এটা দুই হবে, একটা হচ্ছে আপনার গাড়িতে থাকা এই যে ইসিউ বা ব্রেন, ও নিজে নিজেই কন্ট্রোল করে যে এখন তুমি ইভি চালু, এখন তুমি ইঞ্জিন চালু, এই ইভি ইঞ্জিন। আর কখনো কখনো একটা ম্যানুয়াল সুইচ আছে, আপনার মনের মতো এটা নিজে থেকে অটো হয়। ক্লাস কি সেম থাকবে? এটা যদিও এখানে ক্লাস দিছি, এই ধরনের গাড়িতে ক্লাস থাকে না, এই গাড়িতে ক্লাস থাকে গিয়ার বক্সের মধ্যে ইনক্লুড করা, কারণ এগুলোতে অটো ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়, ট্রান্সমিশন গিয়ার বক্সের মধ্যে ইনক্লুড। কিন্তু প্রসেসটা এই, যখন ইঞ্জিন চলবে ইঞ্জিনের শক্তি চলে যাবে চাকায়, কিছু শক্তি চলে যাবে ব্যাটারি, ব্যাটারি চার্জ হইতে হইতে ইঞ্জিন যখন টোটালি বন্ধ তখন আমরা বাকিটা ফুললি ব্যাটারিতে। এবং এই গাড়িগুলো 0 থেকে 40 কিলোমিটার পর্যন্ত চলবে ইভিতে, অর্থাৎ ব্যাটারিতে। 40 কিলোমিটার উপরে যখন আপনার গাড়ি স্পিড চলে যাবে তখন আপনার অটো ইঞ্জিনে শিফট হবে। স্যার এটা কি কাস্টমাইজ করা যায়? 40 এর উপরে নেওয়া যায়? যে 40 এর উপরে
এটা ECU এর সাথে প্রোগ্রাম করা। আরেকটা কোশ্চেন, এখানে যে মোটরটা থাকে এই মোটরটা কি সিঙ্গেল ফেজ থাকে নাকি 3 ফেজ থাকে? এটা ডিপেন্ড করবে। আমি নরমালি কি থাকে 3 ফেজ। 3 ফেজ থাকে, 3 ফেজ না, সিঙ্গেল ফেজে তো লোড কম থাকে। এগুলো তো বুঝতেছি না, ঠিক আছে সিঙ্গেল ফেজ। এজন্য পরে এটা স্যার আমাদের কোয়েশ্চেন ছিল মোটরের যে শেপটা আর যেটা ট্রান্সমিশন শেপ এটা মাঝখানে কি কিছু থাকে ওই যে জায়গায় গিয়ারের মতো কিছু থাকে হ্যাঁ, এখানে গিয়ার থাকে। এই মোটরের মাথায় একটা গিয়ার থাকে, এই টিতের মাথায় একটা গিয়ার থাকে। আমাদের গাড়িতে 8 থেকে 9 ধরনের গিয়ার আছে। সবই ঘোরে, সবই গোল, কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল এক একটার এক এক রকম। কোনোটা হেলিক্যাল গিয়ার, কোনোটা বিভেল গিয়ার, কোনোটা প্ল্যানেটরি গিয়ার, কোনোটা বেন্ডিক্স গিয়ার, কোনটা হচ্ছে স্টার্টার মোটর দিয়ে চালালে গিয়ার চেঞ্জ করা লাগবে। প্ল্যানেটরি গিয়ার। এক একটা গিয়ার এক এক রকম কাজ করে। তো এখানে যে গিয়ারটা থাকে ওইটা হেলিক্যাল গিয়ার। আমি এগুলো নিয়ে পরবর্তীতে আসবো। স্যার আপনাদের খালি একটু প্রসেসটা বোঝানো যে আসলে হাইব্রিডটা কিভাবে কাজ করে। হাইব্রিড মানে হচ্ছে ইঞ্জিনেও চলবে, ইঞ্জিনে যখন গাড়ি চলবে তখন ইঞ্জিনের সাথে গাড়ি চলার পাশাপাশি ব্যাটারিও চালাবে। পাশাপাশি যখন ব্যাটারির মধ্যে চলবে তখন কি আর ইঞ্জিনে ফুয়েল যাবে? এটা কিন্তু ইঞ্জিনে ফুয়েল দিতে পারবে না। কিন্তু এটাতে আমরা কেন আসছে, এটাতে আসছি হচ্ছে ফুয়েল সাশ্রয় করার জন্য। আপনার গাড়ি যদি 1 ঘন্টা চলতো ইঞ্জিনে তাহলে 1 ঘন্টায় চলে যায়, কিন্তু এই গাড়ি যখন চলবে তখন 40 মিনিট চলবে ব্যাটারিতে আর 20 মিনিট চলবে ইঞ্জিনে, তাহলে ওই 40 মিনিটের ফুয়েলটা সেভ হইলো। এবং এটাতে কেন আসছি, ওই যে ক্রুড অয়েল কমে আসতেছে, পেট্রোল ডিজেল থাকবে না, তখন আমরা যাতে সরাসরি আসি। তো এখন কিন্তু হাইব্রিডের চাহিদা দিন দিন কমতেছে। কেন কমতেছে? কারণ হাইব্রিড নিয়ে মানুষ একটা প্রবলেমের মধ্যে আছে, সেটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট। ইঞ্জিনের গাড়িরও কাজ করতে হয়, আবার ইলেকট্রিক গাড়িরও কাজ করতে হয়। দুইটা মেইনটেনেন্স মার্ক পাওয়া খরচটা একটু ব্যয়, একটু খরচটা বেশি থাকে, যার কারণে এর মেইনটেনেন্স কস্টটা একটু বেশি। এই জন্য এখন খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা ফুললি ইভিতে শিফট হচ্ছি। আশা করি প্রসেসটা একটু হলেও ক্লিয়ার।